রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি বিবর্তন ও অগ্রস্থিত রবীন্দ্রগান বিষয়ক কর্মশালা আয়োজিত হল ব্যারাকপুরে। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপির বিবর্তন ও অগ্রস্থিত রবীন্দ্রগান বিষয়ক কর্মশালা আয়োজিত হল ব্যারাকপুরে মেঘমল্লারের পক্ষ থেকে। এই দিনের কর্মশালায় উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী দেবাশিস রায়, সঙ্গীতশিল্পী মিত্রা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য সঙ্গীতশিল্পীরা। এই দিনের কর্মশালায় 70 জন সঙ্গীতশিল্পী অংশগ্রহণ করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেঘমল্লারের সভানেত্রী মিত্রা বন্দ্যোপাধ্যায় জানান, এই ধরনের কর্মশালা তো সবসময় যাতে গানটা ভালো করে বোঝে, উত্তরণ, শুধু গান গাইলে তো হবে না, এটার জন্যে অনেক কিছু জানার দরকার আছে, যেটা আজকাল সেগুলো কেউ উপলব্ধি করতে চায় না। ওকে নিয়ে এসেছি দেবাশিস রায়কে, উনি অসাধারণ বলবেন এবং অনেক কিছু জানতে পারবে আমাদের ছেলেমেয়েরা। কতজনকে নিয়ে কর্মশালায় এখন কতজন এসেছে? 70 জন। ভবিষ্যতে কি এরকম কর্মশালা করা? অবশ্যই, আমরা তো সেসব সবসময় করতে চাই এবং হবেও। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গীত বিদ্যালয় থেকে পেয়েছেন ভারতীয় উপাধি। রবীন্দ্রসঙ্গীতের তালিম পেয়েছেন প্রখ্যাত 25 বছর শাস্ত্রীয় সঙ্গীতের তালিম পেয়েছেন কথা জীবনের স্বরলিপির প্রস্তুতি তার গবেষণার অন্যতম। স্বরলিপির 64 থাকে কলকাতায় এবং শান্তিনিকেতনে বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মান অনুষ্ঠানে ব্রহ্মসঙ্গীত পরিবেশন করে থাকে এবং রবীন্দ্রনাথের সাথে একটা সভানেত্রী মিত্রাদি, আমার দিদি মিত্রা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে এরকম একটা পরিসরে এত কম সময়ের মধ্যে এরকম একটি ওয়ার্কশপের আয়োজন করেছেন এবং আমাকে সেখানে সসম্মানে আহ্বান করেছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের রামকুমার মুখোপাধ্যায় আনন্দ পুরস্কার প্রাপ্ত আমাদের গ্রন্থ বিভাগের ডিরেক্টর, উনিও কিন্তু মিত্রাদির অত্যন্ত কি বলবো কাছের মানুষ। তো আজকে অনেকটা সময় আমরা কাটিয়ে দিয়ে আজকে আমি যেটা গানের ক্ষেত্রে দেখাবো সেটা হলো প্রায় 90 বা 80% মানুষ ধরুন একটা গান গাইছে, কিন্তু সেই স্বরলিপিটা সে 1 থেকে 65 মধ্যে খুঁজে পাচ্ছে না। এরকম একটা ঘটনা ঘটেছিল আমাদের বাল্যকালে, যখন বিগলিত করুণা গান ধরি যমুনা, কলিকা বন্দ্যোপাধ্যায় আমাদের মহর্তি আনন্দধারা বৈশ্য ভবনে গাইলেন। এবং বিশ্বাস করুন, তখন আমি চাকরিতে জয়েন করিনি, প্রফুল্ল দাস উপাধ্যায় শুনেছি প্রত্যেক দিন 100টা করে চিঠি আসতো যে এই শক্তি, এই মালকোষ রাগের শক্তি কেন এখনো এলো না। তো আমার সময়কালে আমি বিখ্যাত সুরকার সঙ্গীতজ্ঞ ভি বালসানা মহাশয়কে দিয়ে এই গানটির স্বরলিপি করিয়ে 64 নম্বর স্বরবিধানে আমি ছেপে দিয়েছিলাম। তো এইরকম ব্যাপার তখন থেকে আমাদের মনে আছে যে এমন ব্যাপার হয় যে সুরটা আমি শুনছি, যেমন ধরুন যা হারিয়ে যায় তা আগলে বসে, এটা ওপার বাংলা এপার বাংলা প্রায় সব গুণী, শুধু গুণী শিল্পী নন, যে কোনো শিল্পী এই সুরে গেয়ে থাকেন, অথচ এর স্বরলিপিটি 38 নম্বর স্বরবিধানে আছে। একমাত্র সাগতা ছাড়া সেই সুরে কেউই গায়নি। তখন তো মনে হয় যে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই সুরগুলো পৌঁছে দেওয়া, যেটা শান্তিনিকেতনও দেখেছি আমি। যেমন আমি মারের সাগর পাড়ি দেব, এটা শান্তিনিকেতনে কেউ 4-4 ছন্দে গায় না, সবাই 3-3 ছন্দে এবং একটু স্বরান্তরিত, কারণ মোহর দিয়ে এই সুরটিকে অত্যন্ত প্রচলিত করেছে। তারপরে ধরুন আমি বলতে পারি ওগো কাঙাল আমারে কাঙাল করেছে, ইন্দিরা দেবীর বড় স্বরলিপি, কিন্তু সেই স্বরলিপিটি কেউ করেনি, সেটা কাজ করা ছিল। সেই সময় তিনি বলেন, আপনি কি জানেন যে আমার ঠাকুর দাদা বাবা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719।
সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।